প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে 22 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে অভিযোগ রুহুল কবির রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে ভারতের গোয়েন্দা সংস্থারা। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করে আমরা বিএনপির পরিবার। রিজভি বলেন, শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বললে হাত পা ভেঙে দেওয়া, গুম খুনের শিকার হওয়া, শেখ হাসিনার গুম থেকে এমপি, ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ রেহাই পাননি। এগুলো সব করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। এত দুর্নীতি লুটপাট করেছেন যে কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি। শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন পালিয়ে যেতে হতে পারে তাই তিনি তার কাছের আত্মীয় ও লোকদের দিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। শেখ হাসিনা ছাত্রলীগকে ব্যবহার করে মেধাবীদের প্রাণ নিতেন, এমন মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন, শেখ হাসিনা মেধাবীদের কখনো পছন্দ করতেন না। তারা ছাত্রলীগকে দিয়ে মেধাবীদের প্রাণ নিতেন, কারণ মেধাবী দেশ চালাবে এটা হাসিনার পছন্দ নয়। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা সংস্থারা সহযোগিতা করেছেন। ভারতের গোয়েন্দা সংস্থার উপর তিনি নির্ভরশীল ছিলেন। তিনি মানতেন তাকে রর ক্ষমতায় টিকিয়ে রাখবে। এই জন্য কেউ ভারতের বিরুদ্ধে টু শব্দ করলে তার রক্ষা ছিল না। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, আপনাদের ভয় কিসে? আপনারা এখনো শেখ হাসিনার দোসরদের কেন ধরছেন না, পদচ্যুত করছেন না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিলুপ্ত করছে না কেন? এরাই তো খুনি গুন্ডা, এদের হাত দিয়ে শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা। রিজভি বলেন, পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুতা এখনো আছে। তার দোসররা একটি করে সুতা পাকাচ্ছে অস্থিতিশীল করতে। প্রতিটি রাষ্ট্রীয় সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। দোসররা শুনছে দেশের কাছাকাছি পতিত শেখ হাসিনা আছে, সে ঢুকলে আবার চারা দিয়ে বেরিয়ে পড়বে। শেখ হাসিনা চিনতেন না জনগণকে, সে ব্যবহার করেছে পুলিশ র্যাবকে। এরা যতই ষড়যন্ত্র করুক প্রভুদের নিয়ে কোনো কাজে আসবে না। জনগণ এই ষড়যন্ত্র রুখে দিবে। চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ঢালির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার বেতুলি গ্রামে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নজরুলের বাড়ি উপজেলার খাদেরগাঁ ইউনিয়নের বেলুতি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে খাদেরগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ঠিকাদারি কাজ করতেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর আর বাড়ি ফেরেননি। বেলা 1টা থেকে রাত 12টা পর্যন্ত তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ সাড়া দেয়নি। পরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনেরা। আজ সকালে স্থানীয় লোকজন নির্মাণাধীন ওই ভবনটির সিঁড়ির লোহার রডে ঝুলন্ত অবস্থায় নজরুলের মরদেহ দেখতে পান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নজরুলের স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিল ইসলাম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে নজরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। যে ধরনের চিকন রশিতে লাশটির গলা ঝোলানো হয়েছে তা দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। লাশের পা ও মাটিতে লাগানো ছিল। পাশে তার জুতা, চশমা, গ্যাস লাইট ও 2টি মুঠোফোন পাওয়া গেছে। পরিবারের কারো সঙ্গেই তার দ্বন্দ্ব বা মনোমালিন্য ছিল না। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় শাস্তির দাবি করেছেন তারা। ঘটনার তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী সহ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআর একটি দল। এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ওসি সালে আহমেদ বলেন, এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এটি একটি রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা না হত্যাকাণ্ড তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পিবিআই সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।